আগস্ট মাস পড়ে গেছে, মাঝে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর। অক্টোবর মানেই হচ্ছে পুজো। পুজো মানেই হচ্ছে বাঙালির কাছে একটা আলাদা গুরুত্ব। যে পুজোকে কেন্দ্র করে বাঙালি বলতে পারো মুখিয়ে থাকে কি না দৈনন্দিন জীবনযাত্রা থেকে খানিকটা বা কিছুদিনের জন্য বলতে পারো হাঁপ ছেড়ে বাঁচা, এবং তার জন্য তারা বিভিন্ন ডেস্টিনেশনে যায়। সেটা পাহাড় হতে পারে, সমুদ্র হতে পারে। তো এবারের ডেস্টিনেশনটা হোক না গঙ্গার বুকে প্রথম একটা কাঁচের ব্রিজ। না, যদিও এটা আমার ডেস্টিনেশন নয়, তার কারণ আমি হচ্ছে গিয়ে একটু লেট 80s তো। তো দুর্গাপুজোর ভাইব বলো, থিম বলো, দুর্গাপুজোটা বলো, আমি একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। ঠিক আছে? আমার পুজো পরিক্রমা নিয়ে কোনো এক অন্য ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আজকে যারা দুর্গাপুজোর প্ল্যানিং প্রোগ্রামিং করছো বা যে জায়গাটার কথা বলতে চলেছি, যদি সেই জায়গায় যাও তাহলে অবশ্যই যাওয়ার আগে এই ইনফরমেশনগুলো কিন্তু দেখে যেতে হবে। আর যারা এখনো প্ল্যান করনি তারা অবশ্যই এটা প্ল্যান করো। গঙ্গার উপরে কাঁচের ঝুলন্ত সেতু। হ্যাঁ, এবারে পুজো ডেস্টিনেশন হোক গঙ্গার উপরে ঝুলন্ত কাঁচের সেতু। তো এই যে সেতুটা, এটা তুমি কোথায় দেখতে পাবে? না, এটা তুমি দেখতে পাবে হচ্ছে ঋষিকেশে। ওকে, সেখানেই বলতে পারো পুরনো যে লক্ষ্মণ ঝুলা, সেই লক্ষ্মণ ঝুলার স্মৃতি ছুঁয়ে বয়ে চলা গঙ্গা নদীর উপর মাথা তুলে দাঁড়িয়েছে ভারতের প্রথম এই কাঁচের সেতু। তা কাঁচের সেতুটার নাম কি? নাম হচ্ছে বজরং সেতু। মাথায় রাখবে। তাহলে প্রথম পরীক্ষার জন্য প্রশ্ন, এই নতুন কাঁচের সেতুটার নাম কি? না বজরং সেতু। কোথায় আছে এটা? এটা রয়েছে আমাদের ঋষিকেশে। তো এটাই এখন বলতে পারো কি না পর্যটকদের কাছে অন্যতম একটা আকর্ষণের বিষয়, এই পার্টিকুলার গ্লাস স্কাইওয়াক। মনে রাখতে হবে এই সেতুটা 132 মিটার দীর্ঘ এবং এটা তৈরি করা হয়েছে পুরনো লক্ষ্মণ ঝুলার ঠিক কাছেই, এবং এর যে ইনফ্রাস্ট্রাকচার, এটা পুরোটাই বলতে পারো কি না লক্ষ্মণ ঝুলার আদলেই বলতে পারো কি না কেদারনাথ মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে। যদিও 2019 সালে লক্ষ্মণ ঝুলাকে বন্ধ করে দেওয়া হয়েছিল নিরাপত্তার কারণে, তারই বিকল্প হিসেবে গড়ে উঠেছে কিনা এই বজরং সেতু। একদিকে যেমন তুমি এখানে আধুনিক প্রযুক্তি দেখতে পাবে, অন্যদিকে তুমি ধর্মীয় স্থাপত্য, দুয়ের এক অদ্ভুত মেলবন্ধন গড়ে উঠেছে এই সেতুর মাধ্যমে। তাহলে সেতুটার নাম বজরং সেতু, মাথায় রাখবে। অন্যতম যার আকর্ষণ হলো কাঁচের তৈরি স্কাইওয়াক। শক্ত মজবুত বহুস্তরে কাঁচ দিয়ে তৈরি হয়েছে এই দীর্ঘ পথ। হাঁটতে হাঁটতে তুমি পায়ের তলায় বা বলতে পারো পায়ের ঠিক নিচেই দেখতে পাবে গঙ্গার উত্তাল জলরাশি, যেন নদীর ওপরে ভেসে থাকার এক রোমাঞ্চকর অনুভূতি। তবে রোমাঞ্চের পাশাপাশি নিরাপত্তার দিকটাও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সর্বক্ষণে নজরদারিতে রেখেছে গোটা এই সেতুটাকে। হলো, তাহলে কোথায় আছে? মাথায় রাখতে হবে এটা রয়েছে কিনা ঋষিকেশে। ঋষিকেশের তপবন ও লক্ষ্মণ ঝুলার সংলগ্ন এলাকায় পার্টিকুলারলি এই সেতুটা অবস্থিত। সেতুটি নদী পেরিয়ে যুক্ত করেছে দেরাদুন ও পাউরি গাড়োয়াল জেলাকে। ঐতিহাসিক রামঝুলা, পরমার্থ নিকেতন এবং বিখ্যাত সব ক্যাফে ও আশ্রমগুলি এই সেতুর খুব কাছেই অবস্থিত। বোঝা গেল? তাহলে এই সেতু কি ফ্রিতে দেখা যাবে? মানে এর জন্য কি কোনো টিকিট কাটতে হবে? হ্যাঁ, অবশ্যই টিকিট কাটতে হবে। আচ্ছা, কোনো সময়সীমা আছে যে পার্টিকুলার এই টাইমিংটাই হচ্ছে কিনা ভিজিটিং টাইম, বা এরপরে পার্টিকুলারলা পর্যটকরা এখানে অ্যালাউ নয়? তাহলে সেক্ষেত্রে মনে রাখবে প্রাপ্তবয়স্কের জন্য টিকিটের দাম 100 টাকা, শিশুর জন্য 50 টাকা। প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত পর্যটকদের জন্য বলতে পারো খোলা থাকছে এই সেতু। তাহলে প্রাপ্তবয়স্ক 100 টাকা, শিশু হলে 50 টাকা। আর প্রতিদিন সকাল 6টা থেকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে হচ্ছে কিনা এই সেতু। তবে তুমি যখন যাবে তখন অবশ্যই যাওয়ার আগে কিনা তুমি দেখে যাবে যে কোনো রকমে কোনো কিছু চেঞ্জেস হয়েছে কিনা, মানে সময়সূচির কোনো পরিবর্তন হয়েছে কিনা। তাহলে আর কি, বাক্স প্যাটরা গুছিয়ে ফেলো, ট্রেনের টিকিট কেটে ফেলো। এবারে ডেস্টিনেশনটা হোক কাঁচের এই সেতু, যার আরেক নাম বজরং সেতু, তাই না? ঘুরে এসে কিন্তু অবশ্যই নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করবে আমার সাথে এই এডু নলেজ ইউটিউব চ্যানেলে। কেমন লাগলো জায়গাটা, নতুনত্ব কী আছে, বা আদেও ভালো লাগলো কিনা। দেখা হচ্ছে এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে আগামী ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।